দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো বাদুড়ের অভয়ারণ্য। সারি সারি গাছে হাজার হাজার ব্যাগ ঝুলছে। প্রথম দেখায় যে কেউ বিভ্রান্ত হতে পারেন, কিন্তু একটু কাছে গেলেই মিলবে চমক। এগুলো কোনো বাদুড় নয়, বরং ব্যাগিং করা সুস্বাদু গৌরমতি আম। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৪ নং লতিবান ইউনিয়নের লতিবান গ্রামের এই ব্যতিক্রমী আমবাগান এখন স্থানীয়দের পাশাপাশি পথচারীদেরও দৃষ্টি কাড়ছে। বাদুর ঝোলার মতো অপরূপ দৃশ্যের কারণে বাগানটি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। বাগানটির মালিক নিকোলাস চাকমা। পেশায় তিনি একজন কলেজ প্রভাষক। কৃষির প্রতি ভালোবাসা থেকেই নিজস্ব প্রায় ৪ বিঘা জমিতে গড়ে তুলেছেন শতাধিক গৌরমতি জাতের আম গাছের বাগান। চলতি মৌসুমে গাছে ফল ধরেছে প্রচুর। ফলকে নিরাপদ ও বিষমুক্ত রাখতে প্রায় ২০,০০০ আমে ব্যবহার করা হয়েছে ব্যাগিং পদ্ধতি। তবে ব্যাগের সংকট থাকায় কিছু আম এখনও ব্যাগিং করা সম্ভব হয়নি। বাগান মালিক নিকোলাস চাকমা জানান, বাজারে নিরাপদ ও মানসম্মত আম সরবরাহের লক্ষ্যেই তিনি ব্যাগিং প্রযুক্তি ব্যবহার করছেন। এতে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমে যায়, পোকামাকড়ের আক্রমণও অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। পাশাপাশি আমের রং, গুণগত মান ও বাজার মূল্যও বৃদ্ধি পায়। নমস্কার, আমি নিকোলাস চাকমা, পানছড়ি সরকারি কলেজের আমি লেকচারার। এই বাগানটি আমার নিজস্ব জমির উপর ৪ বিঘা জমির উপর আমি এই বাগানটি করেছি। এই বাগানের আমের জাত হচ্ছে গৌরমতি। এখানে আমার ৪ বিঘার মধ্যে ১৫০-১৫০-র উপরে গাছ আছে, গৌরমতি আমের গাছ। আমি এই বছর ভালো ফলন এসেছে আমার বাগানে। এই পর্যন্ত আমি ২০,০০০ ব্যাগিং করেছি আম। আর ব্যাগিং পর্যাপ্ত না পাওয়াতে আমি বাকিগুলো করতে পারিনি, আরও কিছু রয়ে গেছে। আশা করছি আমি এই বাগান থেকে এবছর, এটা যেহেতু সেপ্টেম্বরে আমি হারভেস্ট করব, ওই সময় ভালো দাম পাওয়ার আমার সম্ভাবনা আছে। বাগানটির পরিচর্যার দায়িত্বে রয়েছেন রিতেন ত্রিপুরা। গত ৫ বছর ধরে সকাল বিকাল নিয়মিত পরিচর্যা, আগাছা পরিষ্কার, সেচ ও রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি বাগানটিকে পরিণত করেছেন এক মনোমুগ্ধকর সবুজ স্বর্গে। তার নিবিড় যত্নেই বাগান জুড়ে আজ ফলের সমারোহ। এখানে সরকারি জমিন ১০০ উপরে গাছ আছে। ১০০ গাছেতে হচ্ছে ২০,০০০ মতো প্যাকেট করা হয়েছে। আরও আছে আমগুলো, ওগুলা এনে প্যাকেট পাওয়া যায় নাই, ওগুলো এখনো বাকি আছে। পরিষ্কারও হয়, পোকামাকড় ধরে না। এই বাগানটা হচ্ছে যে ২-৩ দিন বাদে পরিষ্কার করতে হয়। আমও সুন্দর হবে, পোকামাকড়ও ধরবে না। সবগুলো ছাঁটাই কইরা ওই কাটিং করা লাগে, সবগুলাই পাতা টাতাগুলো এনে জোড়া লাগে আর কি। এই যে আমি এখন প্যাকেট থেকে এনে বের করছি, এখন এই যে সবুজ, এগুলো এনে আবার প্যাকেটে রাখলে আরো সুন্দর হবে। সুন্দর হলে এই আমগুলা বাজারে বিক্রি করলে অনেক দাম পাওয়া যায়। উক্ত ব্লকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা দিবস চাকমা জানান, ব্যাগিং পদ্ধতি আমকে নিরাপদ ও রপ্তানিযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পানছড়ির বিভিন্ন বাগানে এ ধরনের উদ্যোগ কৃষকদের নতুন সম্ভাবনার পথ দেখাবে। আমি এই ব্লকের নালগাতা ব্লকের দায়িত্বে আছি। এখানে আমার যে কৃষক, উনি এখানে লতিবান মুখ পাড়ার এলাকার কৃষক, উনি ৪ বিঘা জায়গায় গৌরমতি জাতের আম চাষ করেছেন। এই জায়গায় উনি ২০,০০০ আমের উপর প্যাকেট করেছেন। তো এই প্যাকেটটা করার ফলে কৃষকের যে উপকারিতা হচ্ছে, তারা পরবর্তীতে এটা দিয়ে আর ওই যে ছত্রাকনাশক কীটনাশক দেওয়া লাগে না, এবং আমের যে সাইজ এবং কালার ফ্রেশ থাকার ফলে তারা ভালো একটা দাম পায়, যার ফলে কৃষকদের আর্থিকভাবে তারা একটা লাভবান হয়। আমি ব্লকের দায়িত্বে আছি। এখানে কৃষকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আমরা থাকি, আমি নিয়োজিত থাকি। এই কৃষকদের পরামর্শ দেওয়ার দরুন তারা এই পদ্ধতিটা অবলম্বন করছেন। বাণিজ্যিকভাবে যারা চাষ করতেছেন কৃষক ভাইরা, তারা এই পদ্ধতিটা অনেকটা বাস্তবে তারা এই জিনিসটা করতেছেন, তাদের বাগানে প্রয়োগ করতেছেন। এটা আশা করি আরো ব্যাপকভাবে প্রসার হবে সব জায়গায়। বাদুর ঝোলার মতো অভিনব দৃশ্য আর নিরাপদ আম উৎপাদনের সফল প্রয়াস, দুই মিলিয়ে নিকোলাস চাকমার এই বাগান এখন পানছড়ির অন্যতম আকর্ষণ, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর আধুনিক কৃষি প্রযুক্তি হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছে সম্ভাবনার নতুন দিগন্তের দিকে।